আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা আজকে ডিবি বিল্ডার ব্যবহার করে ডিবি বিল্ডারের যে মডিউল আছে ওই মডিউলটা ইউজ করে আজকে আমরা একটা অডিও ক্লিক আমাদের একটা পেজে কানেক্ট করব। তো কিভাবে কানেক্ট করব সেটা আজকে দেখব। আর অনেক সময় বায়ারের রিকোয়ারমেন্ট থাকে যে তার যে একটা ওয়েবসাইটের যে পেজ আছে ওই পেজটি যখন ওপেন করতে হবে বা ওই পেজটি যখন ওপেন করা হয় তখন সেজন্য একটা অডিও ক্লিক শুনতে পাই। তো এরকম রিকোয়ারমেন্ট অনেক সময় বায়ারের করে, হ্যাঁ। আর সেই খাতিরে আজকে আমরা এই ভিডিওটা করতেছি। এমনকি আমার একটা স্টুডেন্টে ওই বলছিল যে এই বিষয়টা নিয়ে একটু বলার জন্য, তো আমি তার জন্য বিশেষ করে এই ভিডিওটা বানাইতেছি যাতে সবার এটা একটু হেল্পফুল হয়। তো আমরা এই যে একটা পেজ আপনারা দেখতে পাচ্ছেন যে এর একটা পেজ আমি প্র্যাকটিস পারপাজে এই পেজটি ক্রিয়েট করেছিলাম ডিবি দিয়ে। তো এখানে আজকে আমি একটা অডিও ক্লিক মানে সেট আপ করবো। ক্লিকটি কেমন থাকবে যে আমার এই পেজটি যখনই আমি লোড দিব বা কেউ যখন এই পেজটিতে প্রবেশ করবে তখনই সে একটা অডিও শুনতে পাবে। আচ্ছা, আসুন তাহলে কিভাবে করি। এটা করতে হলে প্রথমে এই যে মডিউল আছে অ্যাড নিউ মডিউল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কোড আপনি অবশ্যই টাইপ করতে পারেন, কোড লিখতে পারেন, তাহলে আমাদের কোডের যে মডিউলটা চলে আসবে। এই কোডের মডিউলটা আসার পরে আমরা এখান থেকে এখানে এই যে কোডের যে মডিউলটা দেখতেছেন এইখানে আপনি যেই কোড দিবেন এখানে সে কাজ হবে। তো এখানে আমরা কি কোড দেব, এখানে আমরা কোড দিব অডিওটা আনার জন্য একটা আমরা কোড ইউজ করব, সেটা হচ্ছে যে HTML এর প্রথমে আপনি W3 যে ওয়েবসাইটটি আছে W3 স্কুল, ওইখানে যাবেন। যাওয়ার পরে এই যে HTML অডিও এখানে ক্লিক করবেন। তাহলে এই যে এখানে এক্সাম্পল একটা দেখেন কিছু কোডিং আছে, এই কোডিংগুলো আপনি কপি করবেন। এই যে আমরা কপি করলাম, কপি করার পরে এইখানে পেস্ট করবেন। দেন এখানে পেস্ট করলে এখানে অডিওটা একটা চলে আসছে, কিন্তু এখন এই অডিওটা কিছুই হবে না, কারণ কি আমরা অডিওর ভিতরে কোনো লিঙ্ক কানেক্ট করে নাই। তো অবশ্যই অডিওর লিঙ্কটা কানেক্ট করতে হবে। এই জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে গিয়ে মিডিয়া যে ফাইল আছে মিডিয়া লাইব্রেরিতে প্রবেশ করার পরে দেখেন এখানে আমার একটা অডিও ক্লিক আছে। এটা আমি এটার পর যখন ক্লিক করব তখন এটার ইউআরএলটা এখানে শো করবে। তখন আপনি কি করবেন, এই ইউআরএলটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে এইটা এই যে কোড আছে আমরা যে কোড করলাম এই কোডের উপরের দিকে গিয়ে এই প্রথমে যে সোর্সটা আছে এইটা ফেলে দিবেন। এটা ফেলে দেওয়ার পরে এইখানে যে horse.mp3 আছে এটা কেটে দিবেন। ওইটা কেটে দিয়ে ওইখানে পেস্ট করে দিবেন। আপনি যে অডিও ক্লিকটি কপি করে আনছেন ইউআরএলটি ওইটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনি এটা সেভ করে দেবেন। এখন আমাদের অডিওটি কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন যে এখানে একটা অডিও সেট আপ হয়ে গেছে। তো আমরা শুধু এখানে অডিও থাকলে হবে না, আমরা কি করব, যখন এই পেজটা লোড দিবে বা লোড হবে ঠিক এই সময়ে এই অডিওটা বেজে উঠবে। দেখুন এখন যদি আমি পেজটা লোড দিই, আগে সেভ করে নিই, হ্যাঁ সেভ হয়েছে। এখন যদি আমি পেজটা লোড দিই তাহলে দেখবেন যে ওই অডিওটা বাজবে না। কেন বাজলো না? কারণ আমরা এই অডিওর ভিতরে অটো প্লে লিখি নাই। অটো প্লে যখন আপনি লিখবেন তখন অটোমেটিকলি আপনার
অডিওটি বেজে উঠবে। এখন দেখেন, আমরা যদি আমাদের ড্যাশবোর্ড থেকে প্রথমে এটা একটু রিফ্রেশ করে নেওয়া লাগবে, কারণ এখন যদি আমরা এটা ওপেন করি তাহলে যদি যাই দেখবেন যে এটা অটোমেটিকলি মানে বাজতে থাকবে। বাজতেছে না এখনো, অবশ্যই বাজবে, একটু সময় নেবে কারণ। আচ্ছা, তার আগে আমি দেখি যে আমার ওইটা সেভ করা হয়েছে কিনা ঠিকভাবে। মডিউল অটোপ্লে এটা সেভ করছি কিনা, এরপরে এখান থেকে আমরা এটা সেভ করছি কিনা। সেভ যদি ঠিকভাবে না হয় তাহলে এগুলো হয় না অনেক সময়। আচ্ছা, হয়েছে। এবার আবার আমরা এটা নিউ ট্যাবে ওপেন করব এবং দেখব, দেখছেন এখন কিন্তু আমার খুব সুন্দরভাবে এটা বেজে উঠছে। দেখুন, আমি যদি আমার এই ওয়েবসাইটটিকে আমি নতুনভাবে ওপেন করি তখনই কিন্তু এই অডিওটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে বেজে উঠতেছে। তো আমরা এইভাবে এখানে এটা রেখে দিলে ভালো দেখাবে না, এটা আমরা সুন্দর করব। এটা সাইডের এই কর্নারে থাকবে, একেবারে যেমন ভিডিও বাটনের মতো যখন কর্নারে থাকে না, খুব সুন্দর দেখায়। আমরা ওইভাবে এটা সেট আপ করবো। তার জন্য আমরা কি করব, এই মডিউলে গিয়ে এখানে আমরা প্রথমে অ্যাডভান্সে গিয়ে ভিজিবিলিটি এখানে আমরা হিডেন করে দেব এবং ওভারফ্লো যেটা আছে হিডেন করে দেব। এরপর ডিজাইনের পার্টে এসে সাইজিং আছে, এই সাইজিং আমরা এখানে একটা পিক্সেল ধরাই দেব, কত পিক্সেল আমাদের লাগবে। দেখেন আমি কিন্তু এই পরিমাণ রাখলাম, পরে এইখানে রাখলে হবে না, এটাকে আমরা পজিশনিং করব। আমরা কোন জায়গায় রাখবো সেটার পজিশনিং করার জন্য এই যে পজিশনে ক্লিক করে এটা আমরা ফিক্সড করে দেব। ফিক্সড করলে একেবারে কর্নার চলে আসছে। তা আমি মাঝখানে রাখলাম, মাঝ বরাবর রাখছি, খুব সুন্দর লাগতেছে। এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু মিশায় দেব এটার সাথে, বাস। এবং সেই সাথে আমি এটার যে বর্ডার আছে, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা সুন্দর একটা রাউন্ডেড দেখাইতেছে। আমি এটা সেভ দিয়ে দিলাম, আবার টোটালি সেভ করলাম। সেভ করার পরে আমি পুনরায় আমাদের এই ওয়েবসাইটটিকে আমরা দেখলাম নিউ ট্যাবে। যখন দেখব, দেখেন খুব সুন্দরভাবে ওয়েবসাইটের বাম পাশে একটা আইকন, অডিওর আইকন, এবং সেই সাথে এটা কিন্তু খুব সুন্দর লাগে। আপনি একবার ক্লিক করলে এটা হবে না, এটা আবার যখন আপনি ওয়েবসাইটে নতুনভাবে নতুন ট্যাবে ওপেন করবেন তখনই আপনি এটা শুনতে পাবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা অডিও একটা ওয়েবসাইটে কিভাবে সুন্দরভাবে কানেক্ট করতে হয়। আজকে আমরা এটাই দেখালাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন।